জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপে 28টি দল ও 2টি জোটের প্রতিনিধিরা অংশ নেন। ডক্টর ইউনূসের ওপর আস্থা রেখেই বেশিরভাগ দল সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচন ইস্যুতে একমত থাকার বিষয়ে বক্তব্য দেয়। ডিসেম্বরে নির্বাচন করতে না পারলে সে বিষয়েও সরকারকে ব্যাখ্যা দেওয়ার দাবিও জানায় কয়েকটি রাজনৈতিক দল। ফ্রেমওয়ার্ক না থাকলে এই কমিশন আসলে কি অ্যাচিভ করতে চায়, কিভাবে অ্যাচিভ করবে এবং কোন ডেডলাইনের মধ্যে অ্যাচিভ করবে, এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা থাকে না। যেসব বিষয় দ্বিমত আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে, নির্বাচনের মধ্যে যাবে। যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে। সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত পোষণ করছি, এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একেবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি। যে দেশে অবস্থা বিরাজমান অবস্থা আছে, নির্বাচন এবং বিচার এবং সংস্কার, এর মধ্যে কোনো বিরোধ নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না দিয়ে সংস্কার ও জুলাই সনদের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি পুনর্গঠনেরও দাবি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি, এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই। মে জুন মাস বর্ষাকাল, তাই এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছে জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অতীতের মতো প্রহসনের নির্বাচন চায় না জামাত, তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার তাগিদ দেন তিনি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা তার সার্বিক প্রস্তুতি যে প্রিকন্ডিশন আমরা দিয়েছি, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড, প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট,